নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে একটা ভালো বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা মে মাসে কিরূপ রেজাল্ট পাবে, কোন দিক থেকে তারা শুভ রেজাল্ট পাবে কিংবা কোন দিক থেকে তারা অশুভ রেজাল্ট পাবে। এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি, আপনারা অবশ্যই কিন্তু করে দিবেন। নোটিফিকেশনে বেল আইকনে প্রেস করে দিবেন। তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, বিষয়টা বলতে গেলে এই যে মান্থলি রাশিফল মানে মাসিক রাশিফল আপনাদের সঙ্গে আমি তুলে ধরতে গেলে সবার প্রথম আমাকে দেখতে হবে গোচর কিংবা ট্রানজিটটাকে আমাদেরকে দেখতে হবে। ট্রানজিট দেখতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে কর্কট রাশি দ্বিতীয় ভাবের মধ্যে মানে সিংহ রাশিতে কিন্তু কেতু আছে, অষ্টম ভাবের মধ্যে রাহু। আর রাহু কেতুর অ্যাক্সিসে কিন্তু সব প্ল্যানেটগুলো চলে এসেছে, এক সাইড কিন্তু মানে ফাঁকা মানে খালি একটা কালসর্প দোষের একটা ইন্ডিকেশন আমি পাচ্ছি। আর অষ্টম থেকে দ্বাদশ ভাবের মধ্যে সমস্ত ভাবের মধ্যে কিন্তু সমস্ত মানে যে কোনো প্ল্যানেট সেই প্ল্যানেট অবস্থান করে আছে। অষ্টম ভাবের মধ্যে রাহু আছে, নবম ভাবের মধ্যে শনি আর মঙ্গল মীন রাশিতে কিন্তু আছে, দশম ভাবের মধ্যে মেষ রাশিতে আমি পাচ্ছি কাকে রবি বুধ একটা বুধাদিত্য যোগ তৈরি করে আছে, একাদশ ভাবের মধ্যে বিশ্ব রাশিতে কিন্তু পাচ্ছি শুক্রকে একাদশপতি একাদশ ভাবে অবস্থান অত্যন্ত শুভ। আর দ্বাদশ ভাবের মধ্যে আমি পাচ্ছি কাকে না মিথুন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে পাচ্ছি। তো সবার প্রথম আমি বলবো এদের শরীরের জায়গাটা বা হেলথের জায়গাটা কেমন যাবে কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের। শারীরিক জায়গা আমি দেখতে গেলে সবার প্রথম পাচ্ছি বলতে গেলে আমি এই কথাটা বলবো, শরীর স্বাস্থ্য কিন্তু ওভারঅল কিন্তু শুভ দেবে না কর্কট রাশি লগ্নে কিংবা রাশি জাতক জাতিকাদের। হজমের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে কিংবা চোখের সমস্যা আপনাকে ভোগাতে পারে কিংবা দাঁত নাক মুখ নিয়ে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে। উচ্চ রক্তচাপ যদি থেকে থাকে সেখান থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা। আপনাদের প্যারেন্টসদের শরীর ভালো থাকবে, আপনাদের সন্তানের শরীর ভালো থাকবে, আপনাদের মা বাবা যদি মানে দীর্ঘদিন ধরে ভুগে এসছে সেই জায়গাটা কিন্তু ঠিক হবে, কিন্তু আপনাদের হেলথের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভোগাবে। সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য খাওয়া দাওয়ার যে মানে রেস্ট্রিকশন আছে, খাওয়া দাওয়ার যে টাইমিংস, ধরুন দুপুরবেলা খাওয়ার আপনি খাচ্ছেন সন্ধ্যার সময় কিংবা সন্ধ্যার সময় খাওয়ার আপনি খাচ্ছেন মধ্যরাত্রে কিংবা সকালে খাওয়ার আপনি খাচ্ছেন দুপুরবেলা। এই যে খাওয়ার যে টাইমিংসগুলোকে আপনাদেরকে ঠিক করতে হবে, মানে সকালে খাওয়া সকালে খেতে হবে, দুপুরের খাওয়া দুপুরে খেতে হবে, সন্ধ্যার খাওয়া সন্ধ্যায় খেতে হবে, তবে গিয়ে আপনাদেরকে এই হজমের সমস্যা থেকে সমস্যাটা এতটা কিন্তু হবে না। তো আমি বলতে চাইছি কি, সঠিক সময়ে সঠিক খাবারটা খেলে সেই জায়গাটা থেকে এত সমস্যা কিন্তু আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তো ফাস্ট ফুড কিংবা বাইরের খাবার থেকে আপনারা যথেষ্ট পরিমাণে অ্যাভয়েড হন, সেখান থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি। আর এই রিচ আর স্পাইসি খাবার থেকে আপনাদেরকে একটু দূরে থাকতে হবে। এডুকেশন সঙ্গে যারা যুক্ত আছেন, যে সকল কর্কট রাশি কিংবা লগ্নের কিংবা রাশি জাতক জাতিকারা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, তো যারা বই খুলে না পড়েন তাদের জন্য আমি কিছু বলার নেই। তো যারা পরিশ্রম করেন মানে সারাদিন পড়াশোনার মাধ্যমে যুক্ত থাকেন তাদের জন্য ভিডিওটা। আমি এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি আমি বলেছি হয়তো প্রাইমারি এডুকেশন খারাপ কিংবা হায়ার এডুকেশন ভালো, হায়ার এডুকেশন খারাপ কিংবা প্রাইমারি এডুকেশন ভালো, কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জন্য এডুকেশনের জায়গা, যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন কিংবা যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন সবার জন্য ওভারঅল শুভ সময় এই মে মাসটা। তো আমি একটা কথা বলবো, পরিশ্রম একটু করুন আর পড়াশোনার প্রতি একটু ইচ্ছা জাগান, দেখবে আপনারা অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন, আমি কথা দিলাম আপনাদেরকে। তো যারা দাম্পত্য জীবন কিন্তু কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের আমি প্রচন্ড পরিমাণে সমস্যা এই মে মাসে কিন্তু দেখা দিচ্ছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং সমস্যা দেখা দিতে পারে প্রচন্ড পরিমাণে। তো যারা প্রেম করছেন প্রেমের জন্য এই মে মাসটা অত্যন্ত শুভ আমি পাচ্ছি প্রেমের জন্য। তো যারা বিয়ে করতে চাইছেন বছর এই মাসের মাঝামাঝি সময় থেকে কথাবার্তা আপনারা করুন, অবশ্যই কিন্তু একটা ছোট মোট আমি কি বলবো একটা জায়গা কিন্তু আমি পাচ্ছি।
তো যারা জবের সঙ্গে যুক্ত আছেন, হতে পারে সেটা প্রাইমারি এডুকেশন, হতে পারে সেটা গভর্নমেন্ট সেক্টরের জব, তো জবের জায়গায় মোটামুটি শুভ আমি পাচ্ছি, কিন্তু জবের জায়গায় কিছু শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গা কিন্তু আমি পাচ্ছি। এই দশম ভাবের মধ্যে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করে আছে, জবের জায়গা আমি পাচ্ছি অত্যন্ত শুভ আমি পাচ্ছি। তো বিজনেসের জায়গাটা ততটা কিন্তু শুভ নয়। তো যাদের কোর্ট কেস চলছে কিংবা তাদের কিন্তু মানে সমাধান হচ্ছে না, তো এই মাসটার মধ্যে আমি দেখতে পাচ্ছি ততটা কিন্তু প্রতিকূল আমি দেখতে পাচ্ছি না। এই মাসের মধ্যে কিন্তু একটা সমাধানের একটা জায়গা কিন্তু আমি পাচ্ছি কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জন্য। মানে এই দ্বিতীয় পতি দশম ভাবের মধ্যে থাকার জন্য অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো হবে এই মাসের মধ্যে, ভালোই আমি দেখতে পাচ্ছি। অর্থের যে জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ আমি পাচ্ছি, কিন্তু আয় যতটা হবে কিন্তু তার থেকে বেশি ব্যয় হবে। আয় যতটা হবে এই মাসের মধ্যে ব্যয়ের জায়গাটা যথেষ্ট পরিমাণে বেশি বৃদ্ধি পাচ্ছে এই মে মাসের মধ্যে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানান। আর আপনি যদি কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হন, তো অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এরপরে আমি আমার নিত্য নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি আসবো। এরপরে যে এপিসোডটা নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো সিংহ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা এই মে মাসে কিরূপ রেজাল্ট পাবে, কোন দিক থেকে তারা শুভ রেজাল্ট পাবে, কোন দিক থেকে তারা অশুভ রেজাল্ট পাবে, সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তো আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।